গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আজকে আমার ব্লগটা শুরু করছি একটা ভীষণ সুন্দর ওয়েদার দিয়ে। আমরা এখন যাচ্ছি নামচি, রাভাংলা, টেমি এই জায়গাগুলো ঘোরার জন্য। তো চলো বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বিয়ের পর এটা আমার প্রথম ভাইফোঁটা। তো আমি যেহেতু যেতে পারিনি কলকাতায়, তাই ভাই এসছে আমার কাছে ফোঁটা নেওয়ার জন্য, আর ওর সঙ্গে ওর একজন বন্ধুও এসছে। তো বললাম চল আমাদের আশপাশটা ঘোরাও হয়ে যাবে। ভাইফোঁটার সময় ওরা আসবে বলে 2 মাস আগে এখানে আসার টিকিট কেটেছিল, কিন্তু পুজোর সময় এখানকার ওয়েদার যা ছিল, যে এত বৃষ্টি হচ্ছিল আর চারিদিকে এত ল্যান্ডস্লাইড হচ্ছিল যে আমি ভাবলাম হয়তো প্ল্যানটা ক্যান্সেলই হবে। কিন্তু ওয়েদার এখন এত ভালো হয়ে গেছে যে আমাদের প্ল্যানগুলো সবই মোটামুটি যেমন ছিল সেরকমই থাকছে। তো তার জন্য একটু বেশি এক্সাইটেড ছিলাম। কিন্তু আজকে ও অফিস থেকে ছুটি পাইনি, তাই জন্য ও আমাদের সঙ্গে আসতে পারিনি। তো আমি আর আমার ভাই এখন যাচ্ছি ঘোরার জন্য। তো অনেকেই হয়তো জানো, কিন্তু তাও আমি কিছু ডিটেলস শেয়ার করে দিচ্ছি। আমরা মূলত যে জায়গাটায় যাচ্ছি এখন, নামচি, রাভাংলা, টেমি, এই জায়গাগুলো সাউথ সিকিমের মধ্যে পড়ে। এই 3টে জায়গায় মোটামুটি একদিনে ঘুরে নেওয়া যায়। গাড়ি পিছু ভাড়া লাগে 3.5 থেকে 4,000 টাকা, এবং এগুলো ছোট গাড়ির ভাড়া। বড় গাড়ি করলে, মানে যে গাড়িগুলোয় 8 থেকে 10 জন যায়, সেই গাড়ির ভাড়া একটু বেশি। আমরা যেহেতু 3 জন আছি, তাই ছোট গাড়ি ভাড়া করেছি। আমাদের পড়েছে প্রায় 3.5 থেকে 4,000 টাকা মতো। এনজিপি থেকে গাড়ি করে গ্যাংটক, এবং গ্যাংটক থেকে গাড়ি ভাড়া করে এই 3টে সাইট সিন আপনারা দেখে নিতে পারেন। তো কথা বলতে বলতে দেখুন আমরা টেমিতে পৌঁছে গেছি। চারপাশটা কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আপনারা অনেকেই জানেন যে সিকিম অর্গানিক ফার্মিংয়ের জন্য কতটা এগিয়ে রয়েছে। আমরা যতবারই ঘুরতে আসি টেমিতে, ততবারই এখানকার অর্গানিক টি যাওয়ার সময় কিনে নিয়ে যাই। ভীষণ সুন্দর খেতে, আর গন্ধটাও ভীষণ সুন্দর। তো আমরা এখন টেমিতে পৌঁছে গেছি। এই জায়গাটা হয়তো আপনারা আগেও দেখেছেন আমার তারেভিরের ব্লগটাতে। তো চলুন আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই। এখানে আমি নিয়েছি আলু মিমি আর পার্লেজি বিস্কিট নিয়েছি। দেখুন কাদের জন্য। এরা এখানেই থাকে, আমি যতবার আসি ঘুরঘুর করে আশেপাশে। যেই আসে, শুধু আমি বলে নয়, এরা যেই আসে তাদের পিছন পিছন ঘুরঘুর করে কিছু খাওয়ার জন্য। তো আমি যতবারই আসি ওদের জন্য মনে করে পার্লেজি নিয়ে যাই, আর ওদেরকে খাওয়াই, আর আমি নিজেও খাই। আমার ভীষণ ভালো লাগে। আমরা যেখানে বসে খাচ্ছি দেখুন পিছনটা কি অপূর্ব সুন্দর লাগছে। তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখন আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। এরপর যাব আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে নামচি চারধাম। এখানে আমি বলে রাখি, যেটা আমাদের আসল চারধাম, মানে বদ্রীনাথ, রামেশ্বরম, দ্বারকা আর পুরী, এই 4টে ধামেরই ছোট ছোট মন্দির এখানে করা রয়েছে। এছাড়াও আরও অনেক ছোট ছোট মন্দির ওখানে করা রয়েছে, তবে বেশিরভাগ মন্দিরই শিব ঠাকুরের মন্দির। আমরা এখন নামচি চারধামে পৌঁছে গেছি। দেখুন এখান থেকে পাহাড়ের ভিউটা কি সুন্দর লাগছে। এটাও একটি পাহাড়ের চূড়ার উপরে অবস্থিত। তো আমরা এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে টিকিট কাটতে। এখানে প্রত্যেকটা মানুষের জন্য 50 টাকা করে টিকিট কাটতে হয়। তো আমরা যেহেতু 3 জন ছিলাম, 150 টাকার একটি টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম। তো চলুন দেখাই ভিতরটা কেমন। সিঁড়ি দিয়ে উপরে এসে এখানে জুতো রাখার জায়গা রয়েছে, ওখানে জুতো রেখে তারপরে মন্দিরের ভিতর প্রবেশ করতে হবে। যেহেতু ভিতরে প্রচুর মন্দির রয়েছে, তাই জন্য জুতো খোলাটা মাস্ট। এখানে জুতো খোলার জায়গা রয়েছে। এখানে চুরির তেমন কোনো ভয় নেই, কোনো টোকেন দেওয়ারও ব্যাপার নেই। জাস্ট আপনি আপনার মতন জুতো রেখে যাবেন, যেরকম রেখে যাবেন সেরকমই থাকবে। চুরির এখানে কোনো ভয় নেই। আজকে রোদ এত উঠেছে যে নিচে মেঝের টাইলসগুলো গরম হয়ে গেছে। যেহেতু মোজা পরে নেই, খালি পায়ে, সেহেতু পায়েতে ভীষণ গরম লাগছে। আপনাদের ভিতরটা ঘুরিয়ে দেখাই, কি অপূর্ব সুন্দর দৃশ্য। আজকে চারিদিকে রোদ উঠেছে বলে এত ভালো লাগছে চারিদিকটা। দেখুন আপনারা কারা কারা আগে এই মন্দিরে এসছেন কমেন্টে জানাবেন। আর এটা ওই শিব ঠাকুরের মূর্তিটা, যেটা দূর থেকে দেখা যায়।
মন্দিরগুলোর ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ভিতরগুলো আপনাদের দেখাতে পারিনি, বাইরেগুলো শুধু দেখিয়ে দিলাম। অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য, কিন্তু আমাদের এখানে বেশিক্ষণ থাকলে চলবে না, তার কারণ আমাদের এরপরে আরও এক জায়গায় যেতে হবে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। বাইরে এসে এক জায়গায় বসে আছি, ও এসে আমার কাছে ঘুরঘুর করছে। দেখুন কি সুন্দর দেখতে, কি কিউট বাচ্চা। ওকে দুটো বিস্কিট দিলাম, দেখলাম খাচ্ছে। আশেপাশে কোথাও জল নেই যে একটু জল দেব, তো আমার কাছে যেটুকু ছিল তাই একটা জায়গায় করে ওকে দিলাম। এই যে মন্দিরের সামনেই বসে আছি, তো এবার এখান থেকে বেরিয়ে যাব। মন্দিরের বাইরে বেরিয়ে যেখানে আমাদের পার্কিংটা ছিল, ওখানে এসে দেখলাম একটা খুব সুন্দর মোমোর দোকান। বেশ অনেক ভিড় রয়েছে, দেখে মনে হলো মোমোটা হয়তো নিশ্চয়ই খুব ভালো হবে, তার জন্য অনেক ভিড়। তো আমরাও দুটো প্লেট মোমো নিয়ে নিলাম। মোমোটা সত্যিই অসাধারণ ছিল। মোমোটা খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। এখান থেকে আমরা যাব এখন সাই বাবার মন্দির। সাই বাবার মন্দিরে আমরা পৌঁছে গেছি। তো আজকে দেখছি অনেকটা ফাঁকা আছে। আমরা প্রথম যেদিন এসেছিলাম আমি আর রনিত, সেদিনকে খুব ভিড় ছিল, প্রচুর লোকজন ছিল, কিন্তু আজকে অতটা ভিড় নেই। তো ভালো হয়েছে, ফাঁকায় ফাঁকায় দেখে নেব। আর এখানের একটা বিশেষত্ব কি জানেন, এখানে মন্দিরে প্রবেশ করতে গেলে কোনো টাকা লাগে না, মানে আপনি চাইলে টাকা না দিয়েও ঢুকতে পারবেন। কিন্তু হ্যাঁ, মন্দিরের বাইরে একজন ভলেন্টিয়ার বসে থাকে, উনি জিজ্ঞেস করেন আপনি কি স্বেচ্ছায় কিছু দিতে ইচ্ছুক, মানে মন্দিরের মেনটেনেন্স খরচা বা এরকম কিছু, মন্দিরের যে সমস্ত খরচা থাকে আর কি। তো আপনি যদি নিজের ইচ্ছায় কিছু দিতে চান তো দিতে পারেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। ভিতরটা খুবই সুন্দর, তবে এখানে ক্যামেরা অ্যালাউ করে না ভিতরে, তো ভিতরটা দেখাতে পাচ্ছি না। তো বাইরে এসে আপনাদের সঙ্গে কথা বলছি। আশপাশটা খুবই সুন্দর জায়গা। তো আমরা সাই বাবার মন্দির দেখে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি অন্য একটা সাইট সিন, জানি না আমি জায়গাটার নাম ঠিক। দাদা বললেন যে আশেপাশে আরও সুন্দর একটা জায়গা রয়েছে, ওখান থেকে একবার ঘুরে আসতে পারেন। তো ওখানেই যাচ্ছি। যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, তাই দুটো পার্টে ভাগ করে দেব। এর পরের পার্টটা পরবর্তীকালে আসবে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা।